ঠাকুর, তিনি হচ্ছেন আমাদের জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তো অনেকে বলে যে মাগো শিব বৈষ্ণব হলো কি করে? ওই আমরা গলায় তুলসীর মালা পরেছি, আমরা তিলক করেছি, কই আমরা তো বৈষ্ণব হতে পারলাম না। তাহলে শিবের গলায় তো তুলসীর মালা নেই, আছে মা? শিবের কপালে তিলক আছে, তবু তিনি শ্রেষ্ঠ কেন? মানুষ কর্মে শ্রেষ্ঠ হয়, সাজে শ্রেষ্ঠ হয় না। ভোলানাথ বলছে ভক্তবর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, এরকম সাজ তো আপনিও পড়তে পারবেন, আমার মতো তো আপনারাও সাজতে পারবেন। যে সাজবে তাকে ওইরকমই লাগবে। এটা বাইরে সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারিনি। সেই জন্য ভোলানাথ বলছে তোমরা আবরণ মানে বাইরের সাজে বৈষ্ণব, আর আমি আমার অন্তরটা সাজিয়েছি, আমি আচরণে বৈষ্ণব। তো সেই শিব ঠাকুর যখন আসছে যজ্ঞে, সঙ্গে মা পার্বতী আছে। তো ভোলানাথ দেখা মাত্র চমকে গেলেন, নাকি এ আমি কি দেখছি? এই জগতের যিনি মালিক তিনি সবার পায়ে ধরছে। হ্যাঁ গো, তা শিবকে সবাই বাবা বলি, তাহলে শিবের বাবাকে? বাবারও তো বাবা আছে। শিব যদি আমাদের বাবা হয়, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে মহাদেব দেখলেন যে আমার গুরুদেব সবারই পায়ে ধরছে, ওমা এখন ওই গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে। তাহলে কি করা যায়? এমন কিছু করতে হবে বাবা যে আমি চলেও যাব অথচ ভগবান চিনতে পারবে। আহা, দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেলেন। আপনারা বলবেন মা কুকুর হবার কি দরকার ছিল, আরো তো রূপ নিতে পারত। কুকুর কেন হলো জানেন মা? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো যদি একটু খেতে দেন, আপনার বাড়িতে ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার, আমি তার দাস। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর বেঈমান হতে পারে না। যার খায় অন্তত তার দরজায় গিয়ে বসে। তাহলে ভোলানাথ দেখছেন যে তিনি তো গুরু, আমি তো তার শিষ্য। ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে না, আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতেই পারবে না। কিন্তু মাগো ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না, বলি দাউ দাউ চরণ তুমি বাড়াইলে প্রভু কাজটা ভালো করলে না, আমাকে তো অপরাধী করে দিলে, তবে তুমি যে আমার পায়ে ধরলে এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? কোন দিন? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে। আমি আর ভোলানাথ হব না, আমি হব অদ্বৈত আচার্য। আর সেদিন তোমার থেকে আমি বয়সে বড় হব, তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। আর বয়সে বড় হলেও আমি তোমার পায়ে ধরে এই ঋণটা শোধ করব। কৃষ্ণ যখন গৌর হলো তখন আমাদের ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হয়েও মহাপ্রভুর পায়ে ধরে এই ঋণ তিনি সেদিন শোধ করেছিলেন। তাই গৌরহরি এইভাবে ভক্তগণকে সঙ্গে করিয়ে নিয়ে নামে প্রেমে বিভোর হয়ে আছেন। তাই এক নাগরী আর এক নাগরী কি বলছে, ওরে ও নাগরী
ওরে এত সুন্দর শোভা বারবার দেখা যায় না রে, ওরে তাড়াতাড়ি দেখবি যদি আয়, আমার গৌর হরি কত সুন্দর নৃত্য করছে, তোরা দেখবি যদি আয়। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? প্রেম সে জোর করে একটু উলুধ্বনি দিয়ে দেবেন, দেখে একসঙ্গে জোরে। সর্বনাশ! কি গো মায়েরা, বলি দুপুর বেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? কি গো ভালো হয়েছে? সেবা ভালো হয়েছে? ভোল্টেজ এত কম কেন? এত ভক্ত, উলুধ্বনি এত কম সাউন্ড কেন? জোরে জোরে উলুধ্বনি দেবেন, দেখি জোরে উলুধ্বনি দেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সবাই আমার সঙ্গে বাহু তুলে গাইবেন, হাত নামাবেন না, হাত তুলুন, হাত নামাবেন না, হ্যাঁ সবাই বাহু তুলে। এই গৌর হরি নাম প্রচার করছেন, আর নদীয়ার নাগরী আর এক নাগরীকে বলছে, সখী কহ সখী কিবা করি আমার জীবন উপায়, জীবন উপায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বল চলুন আমরা বৃন্দাবনে যাব, আস্বাদন করবো রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ। কেমন ভাবে সতী হলেন, কত বড় সতী ছিলেন, কি করে হয়েছেন, সেগুলো আমরা বৃন্দাবনে গিয়ে জানবো। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর আপনারা যাবেন না? রাগ করেছেন নাকি? সবাই যাবেন তো? দেখি হাত তুলুন, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। বাহ, আর আছে এদিকে কে কে যাবেন? সবাই যাবেন? বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা রাধা। বাহ, আগে রাধা পরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ সবাই বলে, কৃষ্ণ রাধা তো কেউ বলে না। তাহলে আগে রাধা রানীর নাম করতে হবে, তবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। এই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবন চলে যাব। তার আগে একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি। আর একটু জোরে বলবে, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবনের ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসুর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলতে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। বারবার কি আপনাদের চরণ পাবো? সবে তো একদিনের জন্য পেয়েছি, কি গো ঠিক তো? কেউ ঢুলে পড়বেন না যেন। হ্যাঁ, তো এবার বৃন্দাবন যাই করতালি দিয়ে। রাধা 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 বলো ওরে যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ও রাধে রাধে। তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। আচ্ছা, ওরা তো প্রত্যেক দিনই গায়, ওদের একই কাজ। আচ্ছা, আজকে আজকে আপনারা গাইবেন, কি গো গাইবেন তো? বেশ, আমি আগে বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে বলবেন, একটু করতালি দিয়ে, কেমন? সবাই মিলে বলবেন মা। রাধে রাধে राधे राधे वृंदावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में,
निधुबन में मधुबन में আর একটু জোরে হবে না হবে হবে চেষ্টা করুন হরি বল निधुबन में मधुबन में तालबन में हल्दीबन में दुश्मन में राधे राधे हमारो तारी राधे राधे संगीत हरे राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे दोनों हाथ उठा के राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे अरे राधे मिलकर बोलो राधे अरे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे राधे श्री राधे 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 बोलिए राधा रानी की राधा 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 बोलो योरी मोन যদি যাবি মধুর বৃন্দাবন राधा 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 बोलो ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন মধুময় ধাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর মধুর থেকেও মধুর বৃন্দাবন আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে বাবা একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড রাধা কুণ্ড তীরে আজকে প্রাণ গোবিন্দ বসে আছেন দেখুন ভগবান যখন বসে আছেন অপেক্ষা করছে কার জন্য রাধারানীর জন্য আর ওদিকে মা রাধারানী যে বাড়িতে থাকে মানে রাধারানীর যেখানে শ্বশুর বাড়ি বলি রাধারানীর বাবার বাড়ি মানে পিতার বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম বর্ষানা গ্রাম হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম তো রাধারানীর শ্বশুর বাড়িতে রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা জটিলা আর ননদিনীর নাম কুটিলা বাহ কুটিলা নাম কাদের হয় যাদের মন খুব ভালো হয় না কি গো ঠিক বলছি তো তাহলে কুটিলা নাম কাদের হয় যাদের মনের মধ্যে হ্যাঁ হিংসা থাকে কুটিলতা থাকে প্যাঁচ থাকে ছল থাকে তাদেরকে বলে কুটিলা এই দেখবেন এই কুটিলা রাধারানীর যে ননদী আছে কুটিলা এই গোটা বৃন্দাবনে কুটিলার মতো মুখরা আর কাউকে পাবেন না মুখরা মানে বুঝেন তো বুঝো আচ্ছা বলো মুখরা কাকে বলে লজ্জা কিসের বলো যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে যারা খুব বেশি ঝগড়ুটে হয় ঝগড়া করে ঠিক তো বেশ আমি একটা কথা বলি আপনারা মিলিয়ে নেবেন কথাগুলো মিলেবে দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয় যাই বলুন 70% মুখ দেখে বলা যাবে যে মানুষ কেমন হবে হবে না বাবা এখন এরকম দেখে এরকমও মানুষ আছে দুই একজন আছে আবার ওই আপনাকে দেখে যখন তখন কি এরকম করে তো নিজের চোখে দেখা এরকমও দেখা যায় মানে ওইরকম স্বভাব দেখলেই ওইরকম করে এদের মনের মধ্যে প্যাঁচ থাকে কিন্তু আজ একটা কথা বলতে চাই কি কথা মানে অভিযোগ কোনোদিন তোমার প্রতি অভিযোগ ছিল না আজ আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ জানো এই বৃন্দাবনে তোমার কথা বলি বলে বৃন্দাবনে তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী আচ্ছা বধূ সত্যি করে বলে দাও তো ভক্ত যদি ভগবানকে ভালোবাসে এটা কি পাপ এটা কি অন্যায় তাহলে লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বৃন্দাবনে যেই আমাকে দেখে তারাই শুধু আমাকে কানাকানি করে কানাকানি মানে এর কথা তার কানে তার কথা তার কানে ঠিক তো গোদা বাংলায় বলবো যাকে বলে লাগান ভাজান করা এই শুনেছিস ওর বাড়িতে না এগুলোকে বলে লাগান ভাজা হরি বল তাহলে আমাকে দেখে লোকে কানাকানি করে মানে ফিস ফিস করে কি সব বলে নিন্দা চর্চা করে গোবিন্দ বলছে রাধে তাতে যে যা বলছে বলুন আর আমার কি মনে হয় জানো যারা তোমাকে দেখে কানাকানি করে আমার মনে হয় তারা সবাই কানা সবাই কানা সবাই কানা সবাই কানা আমার মনে হয় জানো
আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় যারা কানাকানি করে তারা সবাই কানা, যারা নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে, ও বধূ, কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে। এই তো একটু আগে তোমার কাছে আসছিলাম, কানে কানে ফিসফিস করে আমার নিয়ে নিন্দা করছিল, আমি দেখলাম তো, তারা তো চোখ আছে, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, রাধে, তাদের চোখ আছে কিন্তু চামড়ার চোখই আছে, জ্ঞান চক্ষু হয়নি। চামড়ার চোখ দিয়ে তো বাইরেরটা দেখে, কি বুঝবে জ্ঞানের মর্ম? যারা জ্ঞানী মানুষ তারা গুণের বিচার করে, হরি বল। আর যারা নিন্দুক তাদের কাজই হচ্ছে নিন্দা করা। যে যা বলছে বলুক, ও তুমি কান দিও না। রাধে, তুমি নিজেকে কলঙ্কিনী বলো, চেয়ে দেখো চাঁদেরও কলঙ্ক আছে। কি গো মা, আছে না? চাঁদ কত সুন্দর দেখতে, গোটা জগৎকে আলো দেয়। চাঁদের মতো রূপবান কেউ নয়, কিন্তু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। সুন্দর হতে পারে কিন্তু চাঁদের গায়েও একটা কালো দাগ আছে, আছে না? তা চাঁদের জীবনে একটা অপরাধ ছিল বলে এই কালো দাগ। কিসের অপরাধ? যদিও অনেকে জানেন, চাঁদের 27টা স্ত্রী, 27টা। ওই আকাশের চাঁদ তার 27টা স্ত্রী থাকতেও আর একজনের প্রতি আকৃষ্ট হলো, মানে কুদৃষ্টি দিল। সে কে? নিজেরই গুরু মা। চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতি স্ত্রীর নাম হলো তারা। মানে চাঁদ নিজের গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছে। যেমন করে হোক গুরুমাকে সে পেতে চায়। তাহলে গুরুমাকে যখন পেতে চাই বলে সে যখন গুরু মায়ের কাছে এসেছে, এই কথাটা কিন্তু ধ্যানে জানতে পেরেছে তার গুরুদেব, মানে বৃহস্পতি। ধ্যানে জানতে পেরে বৃহস্পতি অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র, তুমি দেখতে সুন্দর বলে এত তোমার অহংকার, ওই রূপ তোমার থাকবে না। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, ওই 16 পলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। চাঁদের তো রোগ হয়েছে, ক্ষয় রোগ, মানে ক্ষয় হচ্ছে আস্তে আস্তে। 27টা স্ত্রী বলছে যে ভোলানাথ, জল না হয় আমরা আনতে যাব, কিন্তু হাতে আর একদিন সময় আছে। ওই একদিন যেতে আসতেই তো সময় লেগে যাবে। এই এক কলা চাঁদ যদি শেষ হয়ে যায়, তাহলে কার উপরে জলটা ঢালবো? একটু থাকবে তবে তো জল ঢালতে পারবো। বলছে, তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ তোমরা আমায় দিয়ে যাও। তো তাদের হাতে চাঁদ নিয়ে কোথায় ধারণ করলেন? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখে দিয়েছে, এবার বলছে যাও তোমরা জল নিয়ে এসো। 27টা স্ত্রী বাবা জল আনতে গেছে, এবার এসে যখন জল ঢালছে, ঢালবে কোথায়? চাঁদ আছে কোথায়? শিবের কপালে। তো ওই চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়ে, কি গো, পড়বেই তো। তো সবাই কিন্তু জল ঢালছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হর
জল ঢেলেছে, ভোলানাথ সন্তুষ্ট হলেন। ভোলানাথ বললেন, যাও, আজ থেকে তোমাদের স্বামী মানে চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, কারণ 1 কলা তো শিবের কপালে রয়েই গেল। বাকি 15 কলা চাঁদ উঠবে। আজ থেকে তোমাদের স্বামী অর্থাৎ চাঁদ আকাশে উদিত হবে, কিন্তু 15 ভাগ। বাবা দেখবেন চাঁদ তো ওঠে, 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওই জন্য ওটা 15 কলা চাঁদ, 1 ভাগ কম আছে, ওটা পূর্ণ চাঁদ নয়। হরি বল।